সাল্লাম আসতেছিলেন হেঁটে হেঁটে, দেখে এক পাহাড়ের মধ্যে 7 জন মানুষ একটা কবর খুঁড়তেছে। কথা বুঝেননি? কি কবর ওয়াজ, কি খুঁজতেছে? কবর খুঁড়তেছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করে আশেপাশে তো কোনো বাড়ি টাড়ি নাই, এখানে কবর হয় কিসের কবর? মুসা আলাইহিস সালাম যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ভাইয়েরা, এখানে কার কবর খোঁজেন? ওই তো একজন ছবি, আমাদের এলাকায় একজন মারা গেছে, তার কবর হবে। তা আপনি যেহেতু আল্লাহর নবী, আপনি একটু কবরটা খোঁড়েন। মুসা আলাইহিস সালাম ওদের সাথে শরীক হয়ে গেলেন, নিজের কবর নিজে খুঁড়লেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। মুসা আলাইহিস সালাম নিজের কবরটা নিজে খুঁড়লেন। কবরটা খুঁজা হয়ে গেল। ফেরেশতারা ওই যে 3 বলতেছিলাম 7 জন জিনিস, 7 জন লোক কবর খুঁড়তেছিলেন, একজনও মানুষ নয়, 7 জনই হলো ফেরেশতা। মুসা আলাইহিস সালাম কবরটা যখন খোঁড়া হয়ে গেল, ফেরেশতারা বলে, হে আল্লাহর নবী মুসা, কিছু মনে না করলে আপনি একটু কবরের ভিতরের মাপটা নিয়ে যেত, আপনি একটু কবরের ভিতরে শুয়ে দেখেন, একটু মাপ দেখার দরকার। কারণ যে লোকটা মারা গেছে ওই লোকটা বডি ফিটনেস আপনার মতো, লম্বা চওড়া আপনার মতো, সুতরাং যে লোকটা মারা গেছে ওই লোকটার বডি আপনার মতো। আপনি দয়া করে যদি একটু কবরের ভিতরে শুইতেন, তাহলে মাপটা ঠিক করে নিয়ে যেত। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে যখন শুইলেন, আল্লাহ বলে, ফেরেশতা দূরে আজরাইল, আমার নবী কবরের ভিতরে শুইয়া আরাম মনে করে, নিজের কবরের ভিতরে নিজে যখন শুয়া বলে, আল্লাহ এই জায়গাটা অনেক নির্জন, আল্লাহ অনেক ভালো হয়েছে। আজরাইলকে পাঠাইয়া দিলেন, ওই জান্নাত থেকে একটা ফল পাঠাইলেন, আপেল হাতের মধ্যে আজরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। এই আপেলের মধ্যে যখন কামড় দিছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জানটা বাইর করে দিলেন। এবার ওখান থেকে উঠাইলেন, কয় মুসা আলাইহিস সালামের লাশটা উঠাও। মুসা আলাইহিস সালামের দেহখানা উঠানো হলো, ওই জান্নাতি পানি দিয়ে তাদের গোসল করানো হলো। এ মুসলমান, জান্নাত থেকে পোশাক এনে তারে কি পরানো হলো? এই মুসলমান, তাকে দাফন করানো হলো, কাফন পরানো হলো। এরপরে কবরটা সুন্দরভাবে মিশিয়ে দিলেন। ও মুসলমান শুনেন, এইরকম পৃথিবীর মধ্যে যেহেতু আপনার রূহ আছে, মৃত্যুবরণ করাই লাগবে। একমাত্র আমার স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সুতরাং মরণের জন্য সদা সর্বদা প্রস্তুতি থাকা লাগবে। 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার কবর। এই কবরে যেদিন মুসলমান শুনে নেন আমার ভাইয়েরা আমার, কবর বলতে বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে, বাড়ির আশেপাশে 3.5 হাত গর্ত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর। নারে বাজান না, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। সুতরাং বাবারা আমার, আমরা যারা আগুনে পুড়ে মারা যায়, যারা পানিতে ডুবে মারা যায়, যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে, তাদের কবর কোথায়? ইয়া দ্বারা মুসলমান শুনে নেন, আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না, হুকুম দিলে হয়ে যাবা। সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবর। এই কবরে যেদিন শোয়া দিবে, 1 নম্বরে আসবে একজন ফেরেশতা, তার নাম হলো নোমান ফেরেশতা। মুসলমান শুনে নেন, আমরা জানি কবরে শোয়ানো পর মুনকার নেকির আসবে। এই ভাইরা আমার, মুনকার নেকির আসার আগে নোমান ফেরেশতা আসবে, কবরে ঢুকে যাবে। সব মুসলমান ডাকতে বলবে, ভাই ওঠো, তোমার ভিতরে রূহটা দেয়া হলো। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করেছে, আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল, এটা কবজ করেছে। এখন আমি তোমার 2 জন কেরামন কাতিবিন, দুপাশে 2 জন ফেরেশতা ছিল, তারা তোমার আমল নামাটা লিখে রাখছে, ভালো মন্দ সব লিখে রাখছে। এখন তোমার হিসাব হবে, 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতের মধ্যে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। এইবার হাতের মধ্যে দিবে, ভাইরে তুমি লেখো, এই তোমার আমল নামাটা লেখো। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলে, বান্দারে তোমার কলম হলো ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক। এই মুসলমান, এই আঙ্গুলটার বড় দাম। এরে আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা, শোনো, এই আঙ্গুলের মাথায় চুন জড়ায়ও না। এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্দ্রকে দিয়ে খণ্ডিত করেছে। এই আঙ্গুলের বড় দাম। এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে। বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা। এবার ফেরেশতা ডাকতে, নোমান ফেরেশতা ডাকতে বলো, এ বান্দা, এই ডানাতের শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে, আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে, কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে বলো আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক তোমার কালি।
আমি আপনাদের দুটি পায়ে ধরে বলে যাই, এই মুখ দিয়ে গাজায় টান দিস না, এই মুখ দিয়ে মদে টান দিস না, এই মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না। এই মুখটারে পবিত্র রাখ। মায়ের গর্ভে যখন ছিলাম মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জুড়াইয়া দিছে, কারণ এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বা, এই মুখ দিয়ে কোরআন পড়বা, এই মুখ দিয়ে আল্লাহর জিকিরি করবা। এই মুখটা দিয়া কেমনে তুমি গাজার মধ্যে টান দাও, এই মুখটা দিয়ে কেমনে বিড়ির মধ্যে টান দাও, এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম খাও, এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস ভক্ষণ করো। আমি তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই রে মুসলমান, আজ থেকে মুখটা পবিত্র রাখো গো। এই মুখের থুতু মুবারক হবে তোমার কালি। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই রে? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হবে, কাপড়ের কাপড় 1 টুকরা ডান্ডা খুলে নিয়ে বল বান্দাই লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে তার আমলনামা। হাত থেকে কাগজখানা টান দিয়ে নিয়ে যাবে, আর একখানা কাপড় দিবে হাতের মধ্যে, বান্দা লেখো। এবার দেখবে 80 বছরের জিন্দেগি, কোথায় তুমি সিনেমা দেখছো, কোথায় তুমি অন্যায় করেছো, কোথায় তুমি জিনা করেছো, কোথায় তুমি ব্যভিচার করেছো, কোথায় তুমি মদের প্যান্ডেলে জুয়ার প্যান্ডেলে ছিলারে বান্দা। এবার দেইকা বলবে বান্দা, ডাক দে বল ফেরেশতারা রে, আমি এত বড় অন্যায় করি না। ফেরেশতা টান দিবে ক্যামেরা, এইরকম মুসলমান শোনো, এই ভিডিও প্যালেস কোন মাসে কোন তারিখে কোন বছরে কত সময় কত টাইম কত মিনিট কত সেকেন্ড তোমার অন্যায়টা ভিডিও সামনে হাজির হয়ে যাবে। বান্দা পলানোর মতো ক্ষমতা থাকবে না। বান্দারে ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, এই ডান পাশের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের ভিতরে এই নুমান মুসলমান শোনো, ফেরেশতা তোমাকে আঘাত করবে, শত শত মাটি নিচেই চলে যাবে, গজ মাটি নিচেই চলে যাবে, আবার তোমার উত্তোলন করবে। এইরকম কবরের ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হায়াত ফেল করে মারা যেত। এই কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না। মুসলমান, আপনার বাবা মায়ের কবরে আযাব হয়, যদি বুঝতে চান তাহলে বাড়ি যাবেন, বাড়ি যা সকালবেলা একটা গরু বাঁধবেন কবরের পাশে, গরু বাঁধিয়া কিছু খাবার দিবেন, খাবার দিয়ে আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটা রশি ছিঁড়াছিঁড়ি করে, ওই গরুর চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, টালু মালু তাকাবে, কারণ একমাত্র কবরে আযাব মুসলমান একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আমার বাবারা, আজকে যারা কবরে চলে গেছে তাদের তো দিন শেষ হয় না, তাদের তো রাত শেষ হয় না, এইরকম আপনাকে আমাকে কবরে রাখবে আল্লাহ। ওই কবরে যেদিন আমাকে আল্লাহ এই দুনিয়ার বান্দাদেরকে শোয়া দিবা, ওই কবরটা আমাদের জন্য আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আসে। মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা আমার জন্য কিছু ফল আনো, আমার ফল খাইতে মন চায়, আমার জন্য কিছু ফল আনো। ফল আনতে চলে গেলেন হযরত ঈসা আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আজরাইল এসে বলে, মরিয়ম দাঁড়াও, মরিয়ম রে দাঁড়াও। মরিয়ম দাঁড়ায় গেছে। আর মরিয়ম আলাইহিস সালাম বলে, তুমি কে? বলে, আমি আজরাইল। কেন আইছো? মা গো মা, মরিয়ম শোনো, আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, আমার নাম আজরাইল, আমি প্রত্যেকটা মানুষের কাছে আসবো, তবে ইমানদারের কাছে সরাসরি আসি, বেঈমানদের কাছে আমি সরাসরি আসি না। একমাত্র যাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত নির্ধারিত করেছে, আল্লাহ বলেন, উইদ্দাতুনিল মুমিনিন, আমি আল্লাহ মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। জোরে বলো মারহাবা। এই জান্নাতি যারা দুনিয়া থেকে যারা বিদায় নিবে গো, আমি তাদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি। মরিয়ম ডাকতে বলে, আজরাইল আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা সন্তান গেছে ফল আনতে, যখন এসে দেখবে মা দুনিয়ার মধ্যে নাই, বড্ড কষ্ট পাবে, আমাকে একটু সুযোগ দাও, আমার কলিজার টুকরা আসুক।
আজরাইল কয় না না, কোনো সুযোগ দেওয়ার সম্ভব নয়, কারণ এখনই আমার কাজ করতে হবে, আপনাকে নিয়ে যেতে হবে। অনেক অনুনয় বিনয় করলেন, আজরাইল কোনো কথা শুনলেন না। মরিয়ম আলাইহিস সালাম আজরাইল যদি সময় না দাও তাহলে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম রূহটা বাইর করে নিয়ে গেলেন মা মরিয়ম আলাইহিস সালামের। এদিকে ঈসা আলাইহিস সালাম এসে দেখে মা জননী পড়ে আছে জমিনের মধ্যে, মা জননী পড়ে আছে। চিন্তা করছে মা মনে হয় ঘুমায়, মাকে ডাক দিলেন না। কিছুক্ষণ পরে যখন চিন্তা করে আমার মা তো ঘরে ফিরলে, কোনোদিন তো ঘুমায় না, মা যখন ঘরে ফিরতাম ডাক দে বলতো বাবা এই শুনি, আজকে যেহেতু বলে না মা কেন শুয়ে আছে দেখে আসি। মায়ের হাতটা ধরে দেখে রে মা আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মেরে বলে মা 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 গো। এ মুসলমান ডাক দিয়ে বলে আমার মালিক তুমি আমার মাকে নিয়ে গেছো, আমাকে একটা সুযোগ দাও। আমার মায়ের সঙ্গে আজরাইল কি ব্যবহার করেছে আমি একটু জেনে নিই। আমার মায়ের সঙ্গে জানতে চাই। আমার আল্লাহ তাআলা হুকুম দিলেন, ঈসা আলাইহিস সালাম মাকে জিন্দা করলেন, ডাক দিলেন আর মা উঠে পড়লেন। মা উঠা পর মাকে জিজ্ঞাসা, মা গো ও মা তোমার রূহটা নিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম, কেমনে তোমার রূহটা বাইর করেছে একটু জানতে চাই। তোমার কেয়াসনে মৃত্যু হয়েছে না কষ্ট দিয়া মৃত্যু হয়েছে? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে বাবা ঈসা রে, এই দুনিয়ার মধ্যে তোকে দুনিয়ার মধ্যে আগমন করতে যত কষ্ট হয়েছে রে বাবা, তার চাইতে শতগুণ বেশি কষ্ট হয়েছে আমার সমস্ত গায়ের মধ্যে যন্ত্রণা, সমস্ত গায়ের মধ্যে বেদনা। আমার আল্লাহ তাআলা বলে আজরাইল দৌড়াইয়া যাও, আমার ঈসা নবীর কাছে চলে যাও। আজরাইল আলাইহিস সালাম চলে আসেন, হযরত ঈসা আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইলকে পাঠিয়ে দিয়েছে। আজরাইল এসে সালাম দা, আসসালামু আলাইকুম আল্লাহর নবী ঈসা, আপনার কাছে আমি আসছি, কিছু জানতে চান কিনা? আল্লাহর নবী ঈসা ডাক দে বলে আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছে? বলে হুজুর আপনি তো জানেন আমি আসমানে আমার মাথা, জমিনে আমার পা, এই পৃথিবীর সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানি গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব, এত বড় উঁচু, এত বড় আমি, এমন আকৃতি, আমি আকৃতি দানব আজরাইল, এই পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দিয়ে যায় রে, একটু পানি জমিনের মধ্যে পড়বে না। এ ভাই শুনে নাও, আপনার মায়ের জানটা আমি বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার মায়ের রূহটা আমি এমনি আসান করেছি অনাসে, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম, অনাসে জানটা বাইর করেছি। এরে মা মারিয়াম আজরাইল তুমি কি শুনাইলা? এই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে যাদেরকে তুমি কষ্ট দিয়া জানটা বাইর করো তাদের মরণটা কত করে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদারের মৃত্যু এত সহজ, তাই যদি এত যন্ত্রণা হয়, যারা মরণের সময় তাদের এত কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাম জানটা নিয়ে যায়, তাদের কত কষ্ট হয় রে, তাদের কত যন্ত্রণা দেয়। আল্লাহ আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও আল্লাহ, আমরা যেন ঈমানের সাথে মৃত্যু হয়। ওই মরণের সময় আজরাইলকে দেখানোর আগে আমার নবীজির নূর চেহারা দেখা দিও, আমার রহমতের নবীর চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও আল্লাহ। ওই আদম থেকে শুরু করে আজি পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন উম্মত পর্যন্ত রে, কিয়ামত পর্যন্ত অসংখ্য মানব দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই বিদায় হয়ে গেছে। কখন যেন চলে যায়, এই দুনিয়া থাকার জায়গা না, চলে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ ওই মরণের সময় আমাদের নসিবে কালেমা জারি করে দিও। জোরে জোরে বলেন মারহাবা, একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আমিন।
আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এই মরিয়ম আলাইহিস সালামের মৃত্যুর কথা বলতে যা বলতেছিলাম, এত যন্ত্রণা এত কষ্ট দিয়ে মা মরিয়ম আলাইহিস সালাম, এত আসানে মৃত্যু। শুধু ওই যে বললাম ইমানদারের মৃত্যু হয় আপনারা জানেন, যে খামিরের মধ্যে আটার মধ্যে একটা চুল থাকলে অনায়াসে টান দিলে যেমন এত আসানে মৃত্যু হয়, সেই মৃত্যুটা যদি এত কঠিন হয়, যাদের কষ্টে মৃত্যু হয় তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দেখছেন না, হযরত মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আমার মনে পড়ে। কবরের পাশে যাইতেছিলেন, যা পর আপনার ওই দেখছে, যা পরে কবর থেকে উঠছে, দুইটা লোক উঠাইছে, বলছে ভাই তোমরা কতদিন যাবত মোর কবরে আসো? কই ভাই 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আসি। তা কবরে সবচেয়ে কি তোমরা কি জান্নাতি না জাহান্নামী? বলছে আমরা জান্নাতি। জান্নাতি, তোমরা এত নিয়ামত পাইছো কবরের মধ্যে, অনেক নিয়ামত পেয়েছো, জান্নাতি নিয়ামত। তা কষ্টে কি কয়? কষ্ট ওই আজরাইল আলাইহিস সালাম আমাদের জানটা বাইর করেছিল, সেই গায়ের যন্ত্রণা এখনো যায় না। এ ভাই, এতদিন কবরে শোয়া পরও যদি আজরাইল জানটা নিচে রুহুটা বাইর করেছে, এই যন্ত্রণা এখনো যদি গা থেকে না যায়, তাহলে আমরা যদি শরিয়াতের বিধান না মানি, তরিকাতের বিধান না মানি, আমরা যদি ইসলামের বিধান না মানি, আমরা সুন্নিয়াতের পতাকা তলে না আসতে পারি, তাহলে আমাদের কত কষ্ট দিয়া মৃত্যু দিবে। জোরে বলেন ঠিক কি না? আমার দাদু ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এই জন্য ইমানদার একটা কথা বললে আপনাদের বুঝতে সহজ, বিমরণের কথা বলতে যাইয়া আজরাইল আলাইহিস সালাম চলে আসে হযরত মুসলমান হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে, যার কাছে জিবরিল আমিন আগমন করেছিলেন 450 বার। কয়বার? 450 বার আল্লাহর সঙ্গে দিদার করেছে। একটু আগে আমার ভাই জানওয়াজ করেছে, আমার উস্তাদুল আলেম মাওলানা সাহেব আলোচনা করেছে মিরাজের আলোচনা। আমার নবীর কাছে, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে পর্দা ছাড়া আমার আল্লাহর, দেখা হয়েছে পর্দা ছাড়া আমার আল্লাহর। এইরকম পার্সোনাল একভাবে ডেকে নিলেন আমার আল্লাহ তাআলা আমার হাবিবকে। অনেক ওয়াজ চলে আসছে মৃত্যুর মধ্যে, কিন্তু অনেক জায়গা ঢুকে যাচ্ছি বাবা, খেয়াল করবেন। কবরের মধ্যে যাওয়ার আগে একটু ঈমান আকীদা ঠিক করে আসিন, তারপরে আলোচনার মধ্যে যাই। এ মুসলমান, গভীর মনোযোগ। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, এই পৃথিবীর মধ্যে আদম নবীর কাছে আমি জিবরিল পাঠাইলাম 12 বার, ইদ্রিস আলাইহিস সালামের কাছে পাঠাইলাম 4 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠাইলাম 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে জিবরিল আমিনকে পাঠাইলাম 450 বার, আর আপনার কাছে পাঠাইছি আমি জিবরিল আমিন 24,000 বার। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। 24,000 বার আপনার কাছে পাঠাইছি গো নবী গো। আমার তৃষ্ণা মিটে নাই আপনার সঙ্গে কথা বলে। আরে নবীর সাথে কথা বললে তৃপ্তি মিটে নেই আমার আল্লাহ। আপনাকে আমার দেখতে মন চায়, কথা বলতে মন চায়, তাই তো নবী গো আমি আপনার পর্দা ছাড়া উঠাই নিয়ে আনলাম আপনাকে। আল্লাহর রাসূল গো, কত সুন্দর মজার ওয়াজ রে বাবা, শুনে নেন শুনে নেন। কিন্তু ওদিকে তো আমার সাবজেক্ট না, শুধু টাচ দিয়ে দেওয়া যায় একটু রে মুসলমান। এবার নবীকে নিয়ে বসাইলেন পাশাপাশি, একটা দুইটা, একদম কোনো পর্দা নাই। হাবিবকে ডাক দিয়ে বলেন, হাবিব, প্রতিটা নবীকে আমি আল্লাহ এক একটা নিয়ামত দান করেছি পার্সোনাল, আপনি কি চান? আমার নবী বলে, আমার মাওলা আমি চাই ইয়া রাব্বি হাবলি উম্মতি। জোরে বলো মারহাবা। পর্দা ছাড়া আলাপ হয় রে মুসলমান, শুনে নাও। হাবিব বলে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমি অন্য নবীদের কথাবার্তা আমি জিবরিল আমিন আদান প্রদান করেছি, আপনার সঙ্গে আমি আদান প্রদান করেছি জিবরিল আমিন দিয়া 24,000 বার, কিন্তু আমার তৃপ্তি মেটে নাই। সরাসরি আমার বন্ধুরে আমি দেখতে চাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এই জন্য আপনাকে আমি সরাসরি ডাক জানছি। সরাসরি পর্দা নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর আলাপ, ঠিক কিনা? এরে আবার আল্লাহ কয়, যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, আমার বাড়ি আসবে রে বন্ধু হইয়া মেহমান। যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, বন্ধু আমার নূরের খনি তাজিম করো জলদি জনি। আরে গোপন করিব আলাপ, গোপন করিব আলাপ, হাবিব আমার
যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান, বলেন যাও ফেরেশতা ফুলে ফলে। মুসা নবী ডাকতে বলেন, আব্দুল সাল্লাম ডাকতে বলে, আল্লাহ নবী মুসা গো, আপনাকে আমি নেওয়ার জন্য এসেছি। মুসা নবী ডাক দেখো, আজরাইল কেন আইছো? বলে আপনার রূহটা নেওয়ার জন্য। আপনি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, এখন আর কতদিন দুনিয়ার মধ্যে থাকবেন? এখন যাবার সময় হয়ে গেছে, আল্লাহ আমারে পাঠাইছে আপনার নেওয়ার জন্যে। মুসা আলাইহিস সালাম বলে, কথাটা তো ঠিকই বলছস, তবে আমার জানটা নিবি, রুহটা নিবি, কোন জায়গাতে ঢুকবি আগে বল। ইমানদারের পার কত শুনে নেন। আমি নবী দিয়া বুঝাইয়া দেয়, শুধু আপনাদের দিয়া নয়, একজন নবী দিয়া বুঝাইলে মজা পাবেন মুসলমান। শুনে নেন। মুসা নবী ডাকতে বলে, আজরাইল আমার রুহটা তুমি বাইর করবা, কোন জায়গাতে নিবা? আজরাইল কয়, হুজুর আমার আল্লাহ তাআলা সব জায়গা বানাইলো, আসমান যেমনি বানাইলো এমনি মানব বানাই নাই, জমিন যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই, আকাশ যেমনি বানাইছে এমনি আপনারে বানাই নাই, ফেরেশতাদের যেমনি বানাইছে আপনারে বানাই নাই, জিন জাতির যেমনি বানাইছে আপনার এমনি বানাই নাই, আপনাকে বানাইছে আমার আল্লাহ তার কুদরতি হাত মুবারক দিয়া। জোরে বলা যাবে না মারহাবা। সুতরাং ইমানদারের রূহটা নিয়ে আমি কোথা দিয়া, যেহেতু আল্লাহ তাআলা এই ফেসটা, ইংলিশে বলে ফেস, আল্লাহু আকবার বলেন না, এই ফেসটা বানাইছে আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়া। ওই নাক দিয়ে নাই, কান দিয়ে নাই, চোখ দিয়ে নাই, গাল দিয়ে নাই, চোখ দিয়ে নাই, মাথা দিয়া ইমানদার রূহটা বাইর করি এই জায়গা দিয়ে ঢুকি। আমি পাশ দিয়ে বেঈমানদের ঢুকি গলার নিচ দিয়া, আর ইমানদারের ঢুকি আমি মুখ দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ইমানদারের রূহটা বাইর করে গলা থেকে এইটুক দিয়ে আজরাইল ঢুকে, হয় কান দিয়ে ঢুকবে, নাই চোখ দিয়ে ঢুকবে, নাই নাক দিয়ে ঢুকবে, নাই গাল দিয়ে ঢুকবে, নাই মাথা দিয়ে ঢুকবে। এখন এই কয়টা ছিদ্রা দিয়ে বেশিরভাগই ঢোকে ইমানদারের আপনার চোখ দিয়ে বেশি ঢোকে, কারণ চোখের উপরে আল্লাহ তাআলা আজরাইল সাল্লামকে বলবে, আজরাইল জান্নাত থেকে ওই জান্নাতগুলো হাতের মধ্যে নিয়ে আসো ওই ইমানদারের জন্যে, আর জান্নাতের মধ্যে লিখে দাও আল্লাহু আকবার, পাশে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমানদারের সামনে যখন ধরবে, ইমানদার বলবে আমি জান্নাত চাই না, আমার আল্লাহরে চাই, যারে না দেখা ইবাদত করেছি, বন্দেগী করেছি, তাকে চাই। তখন বলবে এই দেখো না কি মজা, এখন হাত দেখাইবে। তখন দেখবেন ইমানদার মৃত্যুর আগে যারা ইমানদার এরা বড় বড় চোখ করে ছায়া দেখে, এরকম ছায়া দেখে বিড়বিড় করে ঠোঁট নাড়ায়, কারণ ওই কালেমা পড়ে চোখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ইমানদারের হয় গাল দিয়ে ঢোকে, নাই চোখ দিয়ে ঢোকে। এর আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলেন, আল্লাহর নবী মুসা গো, আমি আপনার ঢুকবো, আমি আপনার গাল দিয়া, কি দিয়া? গাল দিয়ে ঢুকবো, মুখ দিয়ে ঢুকবো। মুসা নবী কয় দাঁড়া, গাল দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম একটু রাগান্বিত বেশি তো, আজরাইল দাঁড়া। আজরাইল কয় হুজুর কি তা কোন? কয় আমার গাল দিয়ে ঢুকবি? তুই কি জানিস আমার আল্লাহর সঙ্গে যখন তোর পাহাড়ে সাক্ষাৎ হয়েছিল, আমার আল্লাহর সঙ্গে আমি কথা বলেছি আমার গাল দিয়া, আল্লাহর সঙ্গে কথাবার্তা বলা হয়েছে, আর তুই ভাবলি কেমন করে আমার মুখ দিয়ে তোরে ঢুকতে দিব? আমার আল্লাহর লগে কথা হয়েছে না? সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের কথা হইনি আজরাইল দাঁড়াই গেছে, কাম সারছে। কয় হুজুর তাহলে নাক দিয়ে ঢুকবো? কয় দাঁড়া, এই নাক দিয়ে তুমি ঢুকবা? তুমি কি জানো না আল্লাহ নূরের তাজাল্লির একটা নূরের একটা ঘ্রাণ ছিল, যখন আল্লাহর সঙ্গে পর্দার ভিতরে কথাবার্তা বলা হলো, তখন আল্লাহ যখন আসছিল, তখন জান্নাতি একটা ঘ্রাণ আমার নাক দিয়ে প্রবেশ করেছে, আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিব? সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালাম তো এর কথা বলছেন না, একটু রাগী মানুষ, সব নবীদের চাইতে একটু কড়া ছিল, মেজাজ কড়া। এইবার বলতেছে হুজুর তাহলে আপনার চোখ দিয়ে ঢুকি? কয় দাঁড়া, আমার চোখ দিয়ে ঢুকবা? আল্লাহ যখন নূরের তাজাল্লি ঢেউ মারেছিল, আমি আল্লাহ নূরের তাজাল্লি এই চোখ দিয়ে দেখছি, আল্লাহর সঙ্গে ওই নূরের তাজাল্লি ঢেউটা আমার চোখের সামনে পড়েছিল, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিব? জোরে বলেন না মারহাবা। আজরাইল আলাইহিস সালাম রাগান্বিত হয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা আপনি আমারে সব জায়গা বাধা দিতেছেন, আমি আজরাইল হুকুম পেয়েছি, আমার ইচ্ছা যে জায়গাতে পারি সেই জায়গাতে ঢুকবো, আমার ভাল লাগবে যেমনি তেমনি ঢুকবো। মুসা আলাইহিস সালাম কথা শুই না রাগে একদম ফুলতেছে, কি কত বড় সাহস আজরাইলের,
আমার যেমনি উৎসাহ এমনি ঢুকবো, আমি অনুমতি না দিলেও ঢুকবে কেমনে? দেখেন ইমানদারের পাওয়ার কেমনে। এ আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা শোন রে বাবা, তোদের পাওয়ার কত, শক্তি কত, শুধু মুসা নবী দিয়া বুঝাইতেছি এইরকম একজন ইমানদারেরও পাওয়ার আছে। সুবহানাল্লাহ বলেন না? মুসা আলাইহিস সালাম রাগনীতি একটা থাপ্পড় মারছে, জোরে একটা থাপ্পড় যে আজরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে যায় লাগছে। মুখের মধ্যে লাগা পর মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাইয়া আজরাইলের চোখ দুটো বাইর হয়ে গেছে, দুইটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল চোখ ধরে দাঁড়ায় আছে। এখন আল্লাহ বলে, আজরাইল খবর কি রে? কয় আল্লাহ কাম সারছে, রুহু তো নিতেই দেয় নাই, আমার তো ঢুকতেই দেয় নাই, আর তোমার নবী এমন জোরে একটা কানা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ কয় মুসার লগে দরকার নাই কিছু নেওয়ার, রুদা তুমি ফিরে আসো। আজরাইল ফিরে গেছে। এখন কানা চোখ নিয়ে আজরাইল দাঁড়ায় আছে আল্লাহর সঙ্গে, আল্লাহর পাশে যে আল্লাহর সঙ্গে আরো সে যে দাঁড়ায় আছে। আল্লাহ কয় আজরাইল খবর কি? কয় আল্লাহ নবী মুসা এত জোরে থাপ্পড় মারছিল, যদি আর একটা মারতো আমি শেষ। এক থাপড়ে চোখ দুটা কানা হয়ে গেছে। আমার আল্লাহ বলে, আরে মুসা রে, আমার নবী আমার মুসা, হে মুসা আমার বন্ধুর একটু রাগ বেশি, আর আমার বন্ধুর খাতিরে তোর আমি চোখ দুটা ভালো করে দিলাম। মুসা আলাইহিস সালাম ওই ভালোবেসা আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামের চোখ দুটা ভালো করে দিলেন, হাত দিয়া, কুদরতি হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ দুটা ভালো হয়ে যাওয়ার পর আজরাইল খেপে গেছে। আল্লাহ তাড়াতাড়ি হুকুম দেন, আমি মুসা আলাইহিস সালামের রুহুটা বাইর করব, জান বাইর করব। আল্লাহ কয় দরকার নাই, একবার মায়ের খেয়ে হইছো, থাক। এইবার ওর সাথে বোঝাপড়া আমি করতেছি। জোরে বলেন না মারহাবা? আর একটু জোরে বলেন না? ওইটার ব্যবস্থা আমি করতেছি। আল্লাহর কাছে একদম দরখাস্ত করে, এই মুসা বন্ধু, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। জি বলেন। কয় কথা হলো, আপনি এই একটা বকরির গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে, এত 100 বছর আপনার হায়াত দিলাম, আপনি কি নিতে রাজি? কত একটা গাভীর গায়ে বা একটা মেশির গায়ে যত পরিমাণ পশম আছে, এত 100 বছর বা এত 1000 বছর আপনাকে হায়াত দিলাম। মুসা নবী আল্লাহ আপনি হায়াত দিলেন আর আমি নিলাম, ঠিক আছে, কিন্তু এরপরে কি হবে? কথা বুঝেননি? এরপরে মরণ হবে। কি হবে? এ বাবা, মরণের ওয়াজ শুনতেছেন না? এরপরে কি হবে? মরণ হবে। কাল্লা যদি এরপরে যদি মরণই হবে, তাহলে আমার বেঁচে লাভ কি? তাহলে বেশি থেকে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করব, সংসার ধর্ম করব, খাওয়া দাওয়া করবো, রাত জাগবো, ওর দরকার নাই। যেহেতু মরণ যেহেতু হবে, আমার আর হায়াতের দরকার নাই। তবে যাওয়ার আগে আপনার লগে একটু দেখা করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আপনার লগে আবার একটু আলাপ হবে, আমার আর একটা বা সুযোগ দেন, আপনার লগে আমার দিদার হবে। আল্লাহকে দিলাম সুযোগ, আয়। মুসা নবীকে ডেকে নিলেন। মুসা নবী যায় তুর পারে যায়, আলাপ করতেছে আল্লাহর সঙ্গে। অনেক আলাপ বিনিময় করার পর আমার আল্লাহ বলতেছেন, মুসা যাও, তোমার সাথে শেষ দেখাটা হলো, এখন দুনিয়ার জগতে শেষ দেখা হবে, আবার দেখা। সুবহানাল্লাহ বলেন না? আসো, তারপর আবার সাক্ষাৎ হবে। মুসা আলাইহিস সালাম আসার আগে বলে, আল্লাহ আমার বনি ইসরায়েলের মানুষদের জন্যে, আমার এই কমের মানুষদের জন্যে আপনার কাছে আমার একটা দাবি, তাদের কিছু খাবার ব্যবস্থা করে দিবেন, তারা যেন অসহায় না থাকে। দেখেন মুসা নবী তার কমের জন্য কত কষ্ট করেছেন। আল্লাহ এই সুযোগটা, আল্লাহ বলেন, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। এই যে লাঠি দিয়া ভর দিয়া টুকটুক করে উঠছো এই আমার তুর পাহাড়ে, এই পাহাড় থেকে, এই পাহাড়ের দায়িত্ব আছে একজন নবী, তার নাম জানেন সবাই? ইলিয়াস আলাইহিস সালাম। মারহাবা বলেন, মারহাবা। এই ইলিয়াস আলাইহিস সালাম নামটা মনে রাখবেন, অনেক সময় কাজে লাগে। ইলিয়াস আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছে পাহাড়ের দায়িত্বে। এ ভাই, উনি বেঁচে আছে এখনো। এইবার মুসা আলাইহিস সালাম কি করছে? মুসা আলাইহিস সালাম বিদায়ের আগে বলতেছে, আল্লাহ আমার হাতে তো লাঠি। কয় লাঠি দিয়ে বাড়ি মারো পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে লাঠি দিয়ে বাড়ি মারছে। বাড়ি মারার পর ওই বিশাল একটা পানি, বিশাল একটা নদী বাইর হয়েছে। আল্লাহ মুসা আলাইহিস সালাম পানি দেখে আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ এত পানি, এই পানি আসলো কই পাহাড়ের মধ্যে? আর একটা বাড়ি মারো পানির মধ্যে। পানির মধ্যে বাড়ি মারছে, বানা পরে একটা বিশাল একটা পাথর ভেসে আসছে। পাথর দিকে পানির ভিতরে ভেসে আসতেছে। আল্লাহ বলেন, মুসারে পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে, সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে একটা হরিণ আসছে, তাজা হরিণ, হরিণের গালের মতো তাজা ঘাস। সুবহানাল্লাহ বলেন না? আমার আল্লাহ বলতেছে, মুসা দেখো। মুসা আলাইহিস সালাম দেখে হরিণের মুখের মধ্যে ঘাস। আমার আল্লাহ বলেন, মুসারে তুমি কি জানো আমি হলাম স্রষ্টা, আমার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। আর আমি যত সৃষ্টি দুনিয়ার মধ্যে যা করেছি, সব কিছুর খাবারের ফয়সালা আমি আল্লাহ নিজে করেছি। জোরে বলেন মারহাবা। মুসা তুমি ইহা দ্বারা বুঝতে পারো, তোমার খালি কমেন না, পৃথিবীতে যত মাকলুকাত আমি তৈরি করেছি, সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। জোরে বলা যাবে না মারহাবা? তাই তুমি সুদ খাও, ঘুষ খাও কেন? ও ভাই, ওই পাহাড়ের মধ্যে যদি নদীর মধ্যে পাথরের মধ্যে একটা হরিণ থাকে, তাকেও যদি আল্লাহ খাওয়ায়, তাহলে তুমি ঘুষ সুদ খাবা। তোমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিছে, হালাল পথে থাকো। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম দেখা বলেন, আল্লাহ